বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি ৩ জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? ৩টে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরেখান কথা ঠিক না? বাংলাদেশে যারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ, আমার এক বড় ভাই তো আওয়ামী লীগ, কিন্তু হাসিনা পলানোর পরে ও আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। আমি সিসি ক্যামেরাতে দেখবার পেলাম, কে রে, আমার বড় ভাই মাদ্রাসার মসজিদে আস্তে আস্তে নামে সালাম দিলাম, বড় ভাই খবর কি? তৌবা পড়া, তৌবা পড়া। যে দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলে যায়, ওই দলতের আমি নাই রে। মানে আমার বড় ভাই ভুল বুঝবার পারছে, এখন তৌবা করে দল পরিবর্তন করছে। তাহলে তৌবার সুযোগ আছে না নাই? ধরে কেন আছে না নাই? আল্লাহ ওনাদেরকে কবুল করুক। সবাই বলে আল্লাহ আমিন। একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের সাউন্ড একটু চ্যান চ্যান বেশি করতেছে, সাউন্ডটা দেখো তো সাইজ করা যায় কিনা। এখন আসেন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দেয়, এই কথা সারা জীবন খালি আমরা শুনাই যাচ্ছি, ঠিক কিনা বলেন? কি কন, খালি শোনা গেলেই কাম হবে? একটু একটু এই যে কোরআন শরীফ যে আপনারা দেখতেছেন, এখানে একজন ছাত্রকে 30 পারা কোরআন হেফজ করার কারণে তার মাথাত কি দেওয়া হলো? পাগড়ি দেওয়া হলো। আপনারা বলেন তো, আপনাদের কাছে এই হাফেজ সাহেবের মূল্যায়ন কি? না, যে হাফেজের মাথাত পাগড়ি দেওয়া হলো, আপনাদের কাছে হাফেজ সাহেবের মূল্যায়ন আছে? কি মূল্যায়ন? কার বেটা রে? এই কার বেটা? খোঁজটা দেখেন, আর বাপ হয়তো অটো ভ্যান চলায়, না হয় খুবই গরিব মানুষ। এই হাফেজটা যদি কোনো এমপির বেটা হতো, কোনো মন্ত্রীর বেটা হতো, কোনো এসপি ডিসির বেটা হতো, তাহলে কিন্তু মঠপুকুরের লোকেরা কোরআনের একটু মূল্য বুঝবার পারতো। জোরে এখন ঠিক কিনা? কিন্তু গরিবের সওয়াল তো কি? যেখানে মোত্তাকিন ভাই বলল যে আলেম যদি গ্রামে আসে, ওই গ্রামের 40 দিন কবরে আযাব মাফ হয়ে যায়, এগুলো আমরা খালি শুনেই যাচ্ছি, কিন্তু সেই হিসাবে তো মূল্যায়ন করতেছি না। কারণ কি? কারণটা হলো 54 বছরের ইতিহাসে আমরা সব দেখেছি। জোরে কোন কথা ঠিক কিনা? একটা জিনিস খালি দেখিনি, এটা খালি শুনেছি। আপনারা বলেন তো, বাংলাদেশে কোনো মানুষ যখন পেপার পড়ে, জোরে কোন কি পড়ে? পেপার পড়ে, ই কি খালি পড়ে না বোঝার নিয়তে পড়ে? একটা লোক পেপার পড়তেছে, 1 ঘন্টা পেপার পড়ার পর আরেকজন বলল, ভাই পেপারের মধ্যে কি কি খবর আছে? কই, পড়ছি ঠিকই ভাই, আমি জানি না রে। পড়ছি ঠিকই, আমি জানি না। তো জনগণ কি বলবে? তাহলে তোর পড়ে লাভ কি হলো? একটা লোকে বিজ্ঞাপন পড়ছে, আপনাকে এই মঠ প্রক্রিয়ার বিজ্ঞাপন পড়লো, আপনি জিজ্ঞাসা করলেন, কে রে ভাই বিজ্ঞাপন তো পড়লা, বক্তা কে কে আছে? কই, পড়ছি ঠিকই, আমি জানি না। তখন আপনারা কি, ভাই মিয়া খালি পড়িস, তুই জানিস না কেন? তাহলে বাংলাদেশের প্রত্যেকটা পড়ার অর্থই হলো জানার নিয়ত। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআন মানুষ পড়ে জানার নিয়তে না, সোয়াবের নিয়তে। কিসের নিয়তে? প্রতি অক্ষরে 10টা করে নেকি, প্রতি অক্ষরে 10টা করে নেকি। মাশাআল্লাহ, প্রতি অক্ষরে কয় নেকি? 10টা করে নেকি। কিন্তু শুধুমাত্র 10টা করে নেকি পাওয়ার জন্যই মনে হয় আল্লাহ কোরআন নাজিল করছে, নাকি? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আসলে কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ দিবে, দিবে না তা বলতেছে না, দিবে। কিন্তু এই 10টা নেকি কি?
মনে করেন আপনাদের পার্শ্ববর্তী শিববাটি বাজারে একটা লোক 2 মণ আলু নিয়ে গেছে। কয় মণ আলু? তখন এক খরিদ্দার এসে বলতেছে, ভাই কতটুকু আলু আছে? কয় 2 মণ। কয় আমারও তো 2 মণই লাগবে। তখন আলুওয়ালা বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে আর 1 কেজি 2 কেজি করে বেচার দরকার নেই, ধরো তুমি নিয়ে নাও। তো খরিদ্দার বলতেছে, না ভাই ওজন করে দাও। আলুওয়ালা বলতেছে, আমার বাড়ির আলু কম হবে না। তারপরে বলতেছে, ওজন করে দিই, তোমার অসুবিধা কি? আলু ওজন করে দেখা গেল 2 মণ 2 সের। 2 মণ কয় সের? তো খরিদ্দার বলতেছে, ভাই তুমি না করলে 2 মণ, 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, 2 মণ যদি নাও, এই 2 সেরের দাম দেওয়া লাগবে না, এটা তোমাকে ফ্রি দিয়ে দিলাম, প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি ফ্রি। তখন ওই 2 কেজি আলু ব্যাগের মধ্যে তুলে বলতেছে, আজকের দিনে আমার 2 সেরই যথেষ্ট, 2 মণের দরকার নেই। আপনারা বলেন তো, আলুওয়ালা আলু দিবি? আলু 2 সের নিবার গেলে 2 মণ লওয়া লাগবে। আজকে বাংলাদেশ আমরা শুধু কোরআনের প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি চাই, কিন্তু কোরআন যে আমাদেরকে মানার জন্য, কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ দিয়েছে, এদিকে আমাদের খেয়াল নাই। আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে আমল করার দরকার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য আমরা বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কি শুনবেন না দেখবেন? সবাই বলতেছেন না। হুজুর এটা কি দেখব? এটা আবার কি? আল্লাহর কোরআন দেখলে কেমন হবে, পরিবেশটা কেমন হবে, এইটা বোঝানোর জন্য বলতেছি। অর্ধ জাহানের খলিফা নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, সুবহানাল্লাহ কোন। বাংলাদেশ 96টা একত্র করলে যতটুকু এরিয়া হবে, ততটুকু এরিয়ার খলিফা হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলাই, জোরে কোন সুবহানাল্লাহ। আসলে কোরআনটা দেখতে কেমন? সারা জীবন শুধু শুনলাম আল্লামা সাঈদী হুজুর 50 বছর আমাদেরকে কোরআন শোনাইলো। বাংলাদেশের বহু জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে, আমরা প্রতি রাতে কোরআন শরীফ শুনতেছি, এক এক বক্তার এক এক রকম, জোরে কোন কথা ঠিক কিনা? চাষটলে গল্প হয়, এই বছর এই এলাকার মধ্যে কোন বক্তার ওয়াজ হাঁটলো, চাষটলে কিন্তু গল্প হচ্ছে। তখন বলতেছে, এই বছর তো উমুকের ওয়াজই ভালো হচ্ছে। কি ওয়াজ করলো? শুনছি ভাই, বুঝি নাই। শুধু শুনলে হবে না, বোঝা লাগবে। কোরআন মোতাবেক চলতে গেলে আমাদের পরিবেশটা, রাষ্ট্রটা কেমন হটে, এটা বোঝানোর জন্যই বলতেছি, একটু মনোযোগ দেন। ওমর ফারুক ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের 1 পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দাও না, উটের দুধ দিবা কেন সেটাও বলো না, তুমি মুসকি মুসকি হাসার কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, আমি তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, তাহলে আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। আগে তোমার কি দাও? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ জাহানের খলিফা, আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। আমি ওমর এটা কেমনে পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি মাওলানা না, তোমার আসল পরিচয় তুমি এমপি নও, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। বসে আছি, আমাদের পরিচয় কি? যারা বলবেন না তারা মুনাফিক হয়ে যাবেন। জবান খুলে বলা লাগবে, আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন।
আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান শুধু দাবি করার বিষয় না, মুসলমান মিছিল করার বিষয় না। শুনবেন, ওমর ফারুক যেই মাত্র বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হেসে বলে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চমকে বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? এই যারা আপনারা ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যে যদি কেউ মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শোনে, আপনাদের কি মনে হয় এই আসল মুসলমান? লা সলাত আলা দিন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। লা সলাত আলা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমাদের বাংলাদেশেই কিন্তু আমরা দেখছি। জোরে কার কথা ঠিক কিনা? উকিল কিন্তু বলতেছে, স্যার আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার কিন্তু ফাঁসি হচ্ছে না। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলেন, তো হাসির কথা বললাম না। আসামি বলতেছে, পাগল, তুই যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছি। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। উকিল বলতেছে, এই গোয়ারকি করার কারণে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হেসে বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয়, পাগল নাকি রে, ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না, এটা কেমন কথা? এমন সময় আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো হাজার কোটি মানুষের চাইতে একটা ওসমান হাদি ভালো। জোরে কার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে ওসমান হাদি এক সপ্তাহের মধ্যে অনেক ছেলে জন্মগ্রহণ করছে, যাদের অধিকাংশের নাম মায়েরা রেখেছে ওসমান হাদি। ওসমান হাদি বাচ্চার নাম রাখতেছে, ইমরিছে। আসামি বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। দরকার হলে জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। কারণ প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহার মধ্যে স্বীকারোক্তি দিচ্ছে, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে আমরা হাত পাতবো কার কাছে? রাখাল বলে, পথিক তুমি সত্যি যদি মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো আল্লাহর কোরআন। জোরে কারণ সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম সাহেব ভুল করে, সাধারণ একজন ভ্যানারা লোকমা দেয়। দেয় কি দেয় না? কোন আসরের নামাজ 4 রাকাত, ইমাম 3 রাকাতে বসেছে। ইমামের যোগ্যতা কি জানেন? ডবল টাইটেল, ডবল দাওরা। সেই ইমাম যদি আসলে 3 রাকাতে বসে, প্রথম কাতারের মুসল্লির খুব একটা খেয়াল নেই, বুঝলেন? ওরা খালি দাঁড়ায়, প্রথম কাতারে খেয়াল নেই। দ্বিতীয় কাতারের ভ্যান রাখা, আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, তুই যতই লোক মাদে, আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানারার পক্ষে? কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। ধরে বলেন, মসজিদ কার ঘর? এখানে কোন মানুষের আইন চলবে না। এখানে আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াতে পারো, নামাজ পড়াও। যদি ভুল করো, লোকমা দিবে। লোকমা যদি গ্রহণ না করো, তুমি ইমামকে বাদ দিয়া আবার নতুন ইমাম নিয়োগ করা হবে। স্বৈরাচারী কোন ইমাম মসজিদে চলবি, কিন্তু সমাজে কেন? কারণ সমাজ আল্লাহর না, মসজিদ আল্লাহ। আপনি আওয়ামী লীগ জিজ্ঞাসা করেন মসজিদ কার, এক বাক্যে বলে দিবে আল্লাহর। বিএনপি জিজ্ঞাসা করেন মসজিদ কার, এক বাক্যে বলবে আল্লাহর। জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি সবাই বলবে মসজিদ আল্লাহর। যদি বলা হয় এই যে পুকুর কার, তখন আর আল্লাহর কথা কবি না, চিন্তা করবি, জানি না বারে এটা কার রে।
অথচ আমরা সবাই জানি, সবাই কিন্তু জানি পরের জায়গা পরের জমি। সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। এই জমিদারকে আরো জোরে, জমিদারের ইচ্ছা মতন, জমিদারের আইন মতন, জমিদারের কোরআন মতন যদি জমিন চাষ না করা হয়, তাহলে মুসলমানের দুঃখ কোনোদিন ফুরাবে না, মুসলমান শান্তি খুঁজে পাবে না। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলতেছে, রাখাল আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করছি। রাখাল মুসকি মুসকি হেসে বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো, আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিছে। ইবলিস শয়তান কিন্তু ভুল স্বীকার করেনি, যার কারণে আল্লাহ তওবার সুযোগ দেয়নি। আর আদম আলাইহিস সালাম কিন্তু ভুল স্বীকার করছে, যার কারণে আল্লাহ আদমকে তওবার সুযোগ দিছে। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরে ঢোকার সাহস পাই না। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যে মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু হযরত ওমরকে দেখতে এসে মেহরাবের মধ্যে ওই পথিককে যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দেব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের মধ্যে সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লাই বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হাজার হাজার সাহাবীরা সবাই চিন্তায় পড়ে গেল যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমরকে তওবা পড়াইছে, সেই ওমরকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। সমস্ত সাহাবী যখন এই টেনশন করতেছে, এমন সময় হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, যে লোকটা দাবি করতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনারে মুনাফিক কইছে, আপনারে ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা খান। ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু শোনার কিতাব না, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় থাকবে। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে, আর মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, দৈনিক 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হবে। সব সময় নামাজ পড়া লাগবে না। দৈনিক কয়বার? 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? ওয়াক্ত মানে সময়। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলেই রোজার হক আদায় হবে। 12 মাস রোজা রাখা লাগবে না, মাত্র কয় মাস? 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা, স্বামীর খেদমত করবা। স্বামী যখন খেদমত চাবে, নিজের ইচ্ছা মতো স্বামীর খেদমত করবা না, বরং স্বামীর ইচ্ছা মতো খেদমত করা লাগবে। আমার কথা কি আপনার বুঝতে পারলেন? ফাতেমা, নবী বলতেছে নিজের ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো খেদমত করা যাবে না, স্বামীর ইচ্ছা মতো খেদমত করা লাগবে। তার মানে সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন চাবে
তখন স্বামীর খেদমত করবা। রাসূল বলে, ফাতেমা, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটা সব সময় ফরজ। পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দা কিন্তু সব সময়। ফাতেমার হাতে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথায় দিয়া মুখটা ঢেকে বললেন, বাবা এখন আপনি দেখেন তো আমার কি পর্দা হয়েছে নাকি। আল্লাহ নবী বললেন, ফাতেমা নিজের দেহ সবসময় আবৃত রাখবে। একটা মেয়ে মানুষ মারা গেলে আপনাদের মঠ পুকুরে এলাকাতে তাকে কয়টা কাফন দেয়? কথা কন না কেন? মেয়েদের ওয়াজ হচ্ছে, শেষের দিকে যায়। একটা মেয়ে মানুষ আপনাদের এলাকায় মারা গেলে কাপড় দেয় কয়টা? একেবারে জানেন না, জানলে মুখ বন্ধ করে থাকেন কেন? জোরে বলেন, কয়টা? 5টা কাপড়। পুরুষ মানুষকে 3টা দেয়, মেয়ে মানুষকে কয়টা দেয়? 5টা দেয়। 2টা কাপড় বেশি দেয়। 2টা কাপড় কোন জায়গায় বাঁধে আপনারা জানেন? একটা মাথা বাঁধ, একটা সিনা বাঁধ। তা আপনাকে এলাকার মেয়েরা কি মাথার চুল বেচা খায়? কথা কয় না বারে। আচ্ছা, যে মেয়েটা মাথার চুলই বেচা খেলো, সে মেয়েটা মরার পরে মাথা বাঁধা লাভ হবে? চুল, মাথার চুল, মেয়েদের মাথার চুল শুধুমাত্র স্বামীর জন্য, পর পুরুষকে দেখানো জায়েজ। তাহলে যারা চুল বেচা খাচ্ছে, ওই ফেরওয়ালা কি লাড়িয়া ছেড়া কিনতেছে না? একদিকে কাঁচা টাকা দিচ্ছে, একদিকে চুল তুলে দিচ্ছে। ভাবি, আর সামান্য চুল হলি 200 টাকা হয়। তখন মেয়েটা বলতেছে, ভাই রে, আমার তো এইটুকুই আছে ভাই, আর তো নাই। দেখেন আর সামান্য। তখন বলতেছে, তুমি একটু দেরি করো, দেখে বাড়ির যাই। বাড়ির যে মুড়া চিরো নিলে, বুঝলেন, আপনি যে প্যারাশুট কিনে দেন, হাই হাই রে, জুই তেল কিনে দেন, লাভ আছে কে ভাই রে? ওই মুড়া চিরুনি দিয়ে এত জোরে হাসরান শুরু করছে, চটমট করে চুল ছিঁড়ে গেছে। ওই সেই চুল দিয়ে এসে বলতে, দেখেন তো ভাই, এখন দেন তো ওজন। এই ফেরওয়ালা লাইড়িয়া চেড়াই চুল লাড়তেছে। ভাবি, যাক হসে। আপনারা বলেন তো, আপনার বইয়ের মাথার চুল যদি কোনো ফেরওয়ালা লাইড়িয়া চেড়া কিনে, আপনি কি মনে করতেছেন মরার পরে ওর মাথা বান্ধে লাভ হবে? কথা কর না কেন ভাইরে, লাভ হবে? কি একটা অবস্থা। অনেকে ফতুয়া দিচ্ছে মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না, জেতা দেখা জায়েজ নাই। চাদর দিয়ে ঢাকো, গোটা খাটনি চাদর দিয়ে ঢাকাতোস। ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জেঁতাইছিল গোটা মঠ পুকুরে সবাই চেনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলে, ওই দেশের নাম বাংলাদেশে। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, মরার পরে পর্দা করে। আমার মায়েদের বলতেছি, মা, মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না, জীবিত অবস্থায় 5 কাপড় ব্যবহার করা লাগবে। আপনার মাথা যেন পরপুরুষ না দেখে, আপনার বুকের সাইজ যেন একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর কেউ যেন বুঝবার না পারে। এদিকে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা ঘোমটা দিয়ে নবীর কাছে বললেন, বাবা, এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, যদি তোমার কথায় তুমি সত্য থাকো, আমার বিশ্বাস এর পুরস্কার আল্লাহ তোমাকে অবশ্যই দিবে। কয়েকদিন পরে আল্লাহ বললেন, হাবিব, আপনি ফাতেমার উপর রাখালি করার কারণে, ফাতেমার উপরে পর্দার ওয়াজ করার কারণে আপনার মেয়ে ফাতেমা এমন ভাবে পর্দাকে গ্রহণ করেছে, আমি আল্লাহ ফাতেমার পর্দা দেখে খুশি হইয়া খাতুনে জান্নাত ডিগ্রি তারে দিয়া দিলাম। ধরে খান সুবহানাল্লাহ। আমার মায়েরা, যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাবার পারবেন না। এই জন্যে এই মুহূর্ত থেকে আপনারা পর্দাকে আল্লাহর ফরজ বিধান বিশ্বাস করে পর্দার ভিতরে থাকবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানিশী ফাতেমার মতো কবুল করুক। জোরে কন আমিন। প্রাক্তন ছাত্র সংগঠনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা, ধরে বলেন মারহাবা। উলফতে রাসূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে 10,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তাদের সংগঠনকে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন। ধরে বলে আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাইজান বলেন, আপনি কি দিবেন? আপনার জামাই কুটি গেল এই সময়। কে বাবা দেরি করতেছে কেন? আমার আব্দুল আজিজ সর্দার সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, 10-এর মধ্যে হবি না।
10-এর মধ্যে হবে না তো, কারণ 10-এর তো সিরিয়াল পড়ে গেছে, ওপরে থাকা লাগবে। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সর্দার আজকের মাহফিলের সভাপতি সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তার বাপ মা দুইজনই কবরে চলে গেছে, মাদ্রাসার পাশে ঘুমায় আছে, তোমার দরবারজ করে আল্লাহ বাপ মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার আব্দুল আজিজ ভাইয়ের পরিবারের উপরে আল্লাহ, বিবি বাচ্চার উপরে, জামাইদের উপরে, ভাইদের উপরে, সকলের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। কোরআনের মাদ্রাসার যেমন সভাপতি হয়েছে দুনিয়ায়, আখেরাতে তেমন সম্মানে আমার ভাইকে জান্নাত দিও। আগামীতে আমি এখানে যখন আসবো, যদি জীবিত থাকে, আসার পরে যেন জানতে পারে আমার ভাই শুধু হাই নাই, আল্লাহ তাকে হাজী হিসাবে যেন কবুল করে। জোরে বলেন আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। নতুন হাজী সাহেব কোন ভাই কোন? আচ্ছা, হাজী সাহেব বাবা মায়ের জন্য এবং ছেলে বাইরে থাকে, দোয়া রাখেন 10,000 টাকা। ছেলে বাহিরে থাকে কি বেড়াবার গেছে? না ভাই, বিদেশ থাকে। বিদেশ থাকে। বেশি দেন, একটু দোয়া কর। দোয়া তো হাত তুলেই কর্ম। হ্যাঁ, আব্দুল আজিজ ভাইয়ের সাথে না থাকলে 2,000 কম দেন, 18 দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দিচ্ছেন সবসময় হয়, তো 10 হবি না, একটু উপর করো। 15 হ্যাঁ, প্রতি বছরকে যারা দেয় সারা দেবন দেওয়া লাগবে। আমি এখন যদি বলি বাপ মার নাই মাদ্রাসা করছে, আমি আর দিবার পারবো না, আল্লাহ ছাড়বি দিয়ে ধরলে তো করলু গা। আমি আবার ওই জায়গাগুলো, মসজিদ মাদ্রাসা সব জায়গাগুলো আল্লাহ রাসূলের নামে অক্ষ করে দিয়ে দিছি, যেখানে আমার কোনো পরিবারের কেউ দাবি করতে পারবে না। মরে গেলেও অনেকে কয় যা করবি কামাই সব খাবি জামাই, এরও বেটি আমারও বেটি, বুঝলেন? এটা কিন্তু অনেকে কয়। হুজুর আমি কইলাম তোদের কথা ভুয়া হয়ে গেছে রে, যা করব কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়। করে বলেন আলহামদুলিল্লাহ। নতুন হাজী সাহেব আমার বাচ্চু ভাই কোন কয় হাজার, আবার কয় 10 বারে কোন না একবার মুখ দে 15 কোন, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। 15,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলেটা বিদেশে আছে শুনলাম, বাপ মারে হজ করাইছে, এমন একটা জায়গায় আছে যে জায়গা পৃথিবীর সবচাইতে দামি। আল্লাহ মক্কা মদিনায় যারা থাকে তাদের মতন ভাগ্যবান আর কে থাকে? আল্লাহ, আল্লাহ তার বাপ মা দুনিয়া থেকে কবরের ঘরে চলে গেছে, আল্লাহ এবছর হজ করে আইসা আমার ভাইকে কবুল করো, তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও, তার ছেলে যেখানেই থাক ভালো থাক, শরীরটা সুস্থ থাক, কামাই বরকত দিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লিল্লাহি তাকবীর। আলতাফ সর্দার 10,000 টাকা ধরে বলেন মারহাবা। লিখতেছে কে এগুলো? লেখা লাগবে না? ও আচ্ছা, সে আলতাফ সর্দার। আপনি কে হয়? তাও তো ভাই, আপনি নিজের ভাই একটাও নাই এটি। আরে যাই হোক, ভালো যদি না হোক 1-2 হাজার করে দিয়ে পারবি না? আমি 10,000 চাচ্ছি না, হ্যাঁ সেটা দেয় ইনশাল্লাহ। আলতাফ সর্দার 10,000 দিল। এবার জামাই, এবারে জামাই খুঁটি রে কথা কয় না রে। জামাই সে নিজে এবং তার স্ত্রী মানে আব্দুল্লাহ ভাইয়ের মেয়ে, দুইজন মিলে সভাপতি সাহেবের বড় জামাই এবং মেয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোসাম্মদ আঞ্জুমান আরা, দুইজন মিলে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। কেন জামাইয়ের তো চাপ দেওয়া যায় না, জামাই হলো আমাদের সম্মানী মানুষ, চাপ দেওয়ার মতন কোনো বুদ্ধি নাই। আব্দুল আজিজ ভাইয়ের জামাই এবং মেয়ে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা একটু হাত তুলে দোয়া করবো, আল্লাহ নবীর জামাই ওসমান গনির মতো তাকে কবুল করো, আল্লাহ
জামাই মেয়ে মিলে মাদ্রাসায় দিবে, হক্কান আলেম হাফেজ হিসেবে কবুল করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই মহব্বতে জিকির করেন লা ইলাহা। হায়রে আল্লাহর জিকির করতে কি দুর্বল রে। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব খাজা মঈনুদ্দিন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, স্টার গোল্ড ইন্টারন্যাশনাল, বনানী, ঢাকা। 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, বনানী ঢাকা থেকে 10,000 দিল কার মাধ্যমে বুঝতেছেন? আমার আব্দুল আজিজ ভাইয়ের জামাইয়ের মাধ্যমে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ আহমদ চৌধুরী, ইনাম আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, নোমান ইন্টারন্যাশনাল, বনানী, ঢাকা। উনি প্রতি বছরই দান করে। এবছর উনি 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। এই 2 জন মানুষের জন্য আমরা একটা হাত তুলব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বনানী, ঢাকা থেকে তোমার 2 জন পাগল বান্দা নবীর এতিম মাদ্রাসাকে মহব্বত করে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করো, তাদের নামটা দানবের খাতায় কবুল করে নাও। তাদের আপনজন যদি কবরে যায়, এই দানের উসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান যারা আছেন একটু মেহেরবানি করে, আমি চাইছি 20 জন আল্লাহর বান্দা 10 জন করে, 20,000 একটা পাইছি আব্দুল আজিজ ভাই, 15,000 পাইছি আমার বাচ্চু ভাই। আর আপনাদের কাছ থেকে আর কয়েকজন লাগবে 10,000 করে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের মধ্যে 10,000 টাকা দান করার মতন আল্লাহর কোনো বান্দা নাই যে হুজুর আমি প্রতি মাসে 1,000 করে দান করব, 12 মাসে 12,000 হয়, আমি 10,000 দেব, মাসে 1,000 করে দিবেন। এরকম একজন কোনো বান্দা থাকলে আমি একটু দোয়া করবো। হাত তুলে, একটু হাত তুলে দেখান ভাই। সমস্ত সম্পদ দিচ্ছেন কে? আরো জোরে কোন। পকেটে থাকলে মনে করবেন না এই সম্পদের মালিক আমি। অনেক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, দেখবেন পকেটের টাকা অন্য কারো হাতে চলে যায়। এমনকি দেখেছি আমি একটা লোকের 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল নাই। সবাই চিন্তা করলো অ্যাক্সিডেন্ট হয়ে অন্য জায়গায় আহত হয়েছে, কিন্তু আঙ্গুল কেন নাই? একজন বলতেছে আঙ্গুলের সোনার আংটি ছিল, এই আংটিটা খোলেনি বলে আঙ্গুল কাটা নিয়ে গেছে। চিন্তা করে দেখেন, নিজের কিছুই নাই, নিজের কিছুই নাই। তবে যেইটা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, এইটা আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবে। আর আল্লাহর কোরআনকে আপনারা যারা মহব্বত করেন, বাহির থেকে যারা আইছেন, যারা বাহির থেকে এসে বসে আছেন, আমি একটু আপনাদেরকে বলবো, শুধুমাত্র আল্লাহর কোরআনকে মহব্বত করে, এই কোরআনকে ভালোবেসে বাপ মা যাদের মারা গেছে, সেই বাপ মা রুহের মাগফিরাতে এই নবীর মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন। একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। আপনার বাপ মা কবরে গেছে, শুধুমাত্র একটা কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দিবেন। এই মাদ্রাসায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। আপনাদের মধ্যে এমন যদি কেউ থাকে দূর দারাজ থেকে যারা আইছেন, আমি তাদের জন্য বলতে দিই, ভাই একটা কোরআন শরীফ দেন তো দেখি 500 টাকার। সভাপতি সাহেবের স্ত্রী, আমার আব্দুল আজিজ ভাইয়ের স্ত্রী, তার মরহুম বাবা মার জন্য দোয়ার জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেবের মেজ জামাই মেয়ে সাব্বির হোসেন 5,000 টাকা দান করেছে। দেখেন সভাপতির পরিবার থেকে কত টাকা আসতেছে দেখেন। বড় জামাই তো দিল 10,000, জামাই মেয়ে 10,000, আবার মেজ জামাই মেয়ে দিল 5,000, এবং সভাপতির স্ত্রী দিল 5,000। একত্রে কত হলো? আবার সভাপতি সাহেবের পক্ষ থেকে ওনার ভাগিনা দুপসেস ইসলামিয়া হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে ওই ভাগনার পক্ষ থেকে আবার পাঠাইছে 5,000। ধরে কর নামার হবা। ইচ্ছা করলে, চেষ্টা করলে এরকম মাদ্রাসা চলার মঠ পুকুরের লোকের জন্য কিছুই না। কে রে, একটা লোক দাঁড়ালেন না একটা কোরআন শরীফ দিবেন? পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা আপনাদের কাছে নাই? একটা লোক দাঁড়ালে ওই লোকের সঙ্গে
দেখা দেখি যত মানুষ দাঁড়াবে দেওয়ার জন্য, যে প্রথম দাঁড়ালো ও কিন্তু একটা আলাদা সব পাবে, জানেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নান্টু নামে আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে। আমি কোরআনের টাকা এই সাইডে রাখতেছি, এই সাইডে। দুইটা কোরআন শরীফ বাবদ কে দিল? এটা আলতাবের ছেলের জন্য দোয়া চাইয়া দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মাদ্রাসাত পড়ে, আল্লাহ হক্কানে হাফেজ আলিম হিসাবে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এগুলো এখানে এখানে কোরআন শরীফ টাকা এই দরকার। আপনি দুইটা দিছেন, দুইটা কোরআন শরীফ, মানে বাপ মা দুইজন কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন একটা কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান। টাকা পকেটে থাকলে ভুল করেন না ভাইজান। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তোমার আর একজন পাগল তোমার নবীর ঘরে কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আব্দুস সামাদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা দুই ভাই দুইটা কোরআন শরীফ বাবদ 500 টাকা করলো দান, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আমার মায়েরা চিন্তা করতেছে, হুজুর আজকে তো আমাদের কোনো ওয়াজ করলো না। ও মা, আপনাদের জন্য বেশি ওয়াজ নাই মা, মাত্র 4টা আমল করলে রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে যাবে। খোরশেদ আলম কি দিল? 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। খোরশেদ আলম 10,000 টাকা করে বলেন মারহাবা। এই ফাঁকে কোরআন শরীফ বাবদ একজন 500 টাকা দান করেছে। আমরা একটু হাত তুলবো খোরশেদ আলমের জন্য। আল্লাহ তোমার পাগল খোরশেদ আলম তোমার নবীর এতিম মাদ্রাসায় 10,000 টাকা দান করলো। আল্লাহ যেই নিয়তে দান করলো তার নেক নিয়ত আসে কবুল করো। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় খোরশেদ আলমের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বকুল নামে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম কি? কোরআন শরীফ নেব না তো? সেই কথা কন, কোরআন শরীফ কি হবে? ইজ্জাকুল 5টা কোরআন বাবদ 2500 টাকা করে বলেন মারহাবা। এরকম যদি আপনাদের মধ্যে টাকা পকেটে নাই, কোরআন হলো সবচাইতে বড় দান, তাহলে 2-3টা করে কোরআন দেন, টাকা লিখে দেন ভাইজান। ওমর আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ ওমর আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। দুপসঞ্জে ডিএস কামিল মাদ্রাসা থেকে, এখানে ভাইয়ের কি আত্মীয়র বাড়ি নাকি? আত্মীয়র বাড়ি? ও বিআই বাড়ি। আচ্ছা, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কি জামিলা? গত বছর ওয়াজ করছিলাম, কাঠুরের বউ জামিলা আর নবীর কলিজার টুকরা ফাতেমা কে আগে জান্নাতে যাবে, এই নিয়ে কিন্তু একটা ওয়াজ হয়েছিল। কাঠুরের বউ জামিলা সবার আগে জান্নাতে যাবে, সেই জামিলার নামে নাম। আরেকজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। এই তো মেয়েরা খেপিছে। জামিলার পরে আবার রাজিয়া মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। ও মা, মন খারাপ করবেন না। নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই কারণে অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল হাতে একটা ঝাঁকি দিয়ে বললেন, ফাতেমা এই কথা যদি মনে করে থাকো তুমি ভুল করছো মা। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি আপনি বলেন? রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা করবা, স্বামীর কথা মতো চলবা,
আর সতীত্বের হেফাজত, পর্দা করবা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা নারীদের জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? আমার মায়েরা দান করতেছে। এজন্য দুলাল সেটা কে, কোথায়? আপনার আমার আব্দুল আজিজ ভাইয়ের চাওয়াতো ভাই দুলাল 3000 টাকা দান করেছে বাপ মার জন্য। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাকি তো কি? আব্দুল বারিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আব্দুল বারিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এটা কুর্তা কালেকশন হলো তো মহিলাকে ওয়াজই হয় না, আগে টাকা লিয়াচ্ছে রে। আল্লাহর একজন বান্দা দিল না বান্দি দিল, কে দিল? কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এই মাদ্রাসার ছাত্র কয়জন? ছাত্র কয়টা? 35টা কমপক্ষে কোরআন শরীফ দেওয়াই লাগবে। এটি কয়টা হচ্ছে? 35 জন পারি হয়ে গেছে নাকি? না, অনেকগুলো 500 টাকা ঠিক তো। আল্লাহ তোমার বান্দারা কোরআন শরীফ বাবদ দান করতেছে। আল্লাহ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসা, একটা কোরআন পৃথিবীর এত দামি জিনিস আর কি আছে ভাইজান? সে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিলি একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। এটা আপনি কি জন্য দিলেন? কোরআন শরীফ 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা আল্লাহ তোমার একজন বান্দা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। আল্লাহুম্মা আমিন। কি নাম? আরে যে ফাতেমার ওয়াজ করতেছে সেই ফাতেমা মায়ের জন্য 2টা কোরআন শরীফ করছে দান। আল্লাহ ফাতেমার দানকে কবুল করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। জাকিরুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ জাকিরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন দেন দেন। আনোয়ারের মেয়ের সাথী সন্তান মারা গেছে, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ সন্তানের জন্য দোয়া করে। সন্তান যদি ছোট হয় এ তো এমনি জান্নাতে যাবে। রাসূল বলেছেন ছোট বাচ্চা মারা গেলে ওই বাচ্চার ওসিলায় আল্লাহ বাপ মাকেও জান্নাত দিয়ে দিবে। ধরে কর সুবহানাল্লাহ। ছোট বাচ্চার জন্য আমরা দোয়া করতেছি, বাচ্চাকে আল্লাহ কবুল করুক, বাচ্চার বিনিময়ে আল্লাহ বাপ মাকেও কবুল করুক। জোরে কন আমিন। একটু মহব্বত নিয়ে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। এখন মাদ্রাসার বাচ্চারা কুটি গেল রে, গামসালে ভিতরে যাও, এখন যাও, এখন যাও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে আল্লাহর হস্তে দিবেন। ভাই সবাই দিবেন ইনশাল্লাহ। পকেটে হাত দেন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ আল্লাহর আরেকজন বান্দি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করো। করে কান আমিন। এগুলোকে হিসাব করছে কয়টা হবে? আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা 10,000 টাকা কয়জন আছে? না লগতই দিছে তো 2টা না কয়টা? 2টা লগত আছে না, ওরই সাতকার। আপনাদের এই মাদ্রাসার কেশিয়ার কে? না এক জায়গাতে 2টা 10,000 আছে, ঢাকার 2টা এক জায়গাতে। না এই মাদ্রাসার কেশিয়ার নাই টাকা টুকা তার কাছে। কে সেটা কে? মহসিন আলম কোথায় রে? মহসিন আলম কোথায়? কেশিয়ার সাহেব টাকা গুলো লিয়ে যান। 8 টাকা হতে কোরআন শরীফ দিয়েছে, লিয়ে যান। 10,000 3টা 5,000 3টা আছে। না না 10,000 3টা হলো কে? ওই যে আমারটা সব ঢাকার ভিতরে আর 3টা। 10,000 মাত্র 3টা। ঢাকার আর আব্বারটা 20,000। ও হ্যাঁ এখানে নগদ 2টা আছে। মাশাআল্লাহ নগদ 2টা আছে।
আর বাকি 10,000 3টে। আমারটাও নগদ ধরতে পারি, কালকে দিয়ে হ্যাঁ, এটাও নগদ। যাই হোক, 10,000 সর্বসাকুল্যে 5টা পাওয়া গেছে, 15,000 একটা, 20,000 একটা, তাহলে হলো 60টা। আর 3 জন লাগবে। সভাপতি ধরলেন, সেক্রেটারি ধরলেন, ক্যাশিয়ার তো কেসের ডাকতেছে, কিন্তু পড়লে থাকলে আমার তো বুদ্ধি নাই। ক্যাশিয়ার দেন, আরো ম্যানেজমেন্টের লোক আছে আপনাদের, সহসভাপতি সেগুলি সহ সভাপতিকে, সহসভাপতি। এই ভাই কোন তালত আছে? কমিটির লোক কত আপনি কোন দায়িত্বে আছেন? সদস্য। কমিটির লোকদের 50,000 মাদ্রাসার নাই? এই মঠপুকুরের কারা কারা রে এখানে বসে ওয়াজ শুনতেছেন? কারা কারা মঠপুকুরের লোক? কারা কারা আছেন? একটু হাত তুলে দেখান তো। নাই? মঠপুকুরের একটা লোক নাই? আচ্ছা, বাহিরের কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো, যারা বাইরে। তো মারাত্মক কথা হতে পারে। হাত নামান, দেন। আপনারা বাইরের লোক দেন, ব্যাগের মধ্যে ভরে দেন তো দেখি। দেন, আপনাকে দান দেই, মাদ্রাসা চলবে ইনশাল্লাহ। দেন, সবাই দেন। এই বাচ্চারা সবাই ব্যাগলে দাঁড়ায় থাকো, অত দৌড়াও কেন? হ্যাঁ, মহসিনকে আজকে সুন্দর থেকেই নেয় না আগে থেকে? তো মহসিন সাহেব আসে না কেন? মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি। সেক্রেটারিকে? ও, তাহলে হয়ে গেছে, সভাপতি সেক্রেটারি হয়ে গেছে। এখন কেশিয়ার সাহেব লাগবে। সদস্য কারে? মাদ্রাসার সদস্য। মাসে 100, বছরে 1200 টাকা দেবেন। এরকম করে আল্লাহর বান্দাকে এই গ্রামে আছেন, জামা হিসাবে এসেছেন শ্বশুরের গ্রামে মঠপুকুরিয়ায়। একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি প্রতি মাসে 100 করে টাকা এই মাদ্রাসায় দিব। একজন বলেন, সদস্য একজন বলেন যে একটা আল্লাহর বান্দা